যারা আমার কাকার যেভাবে মারছে সেইভাবে যেন তাদের ফাঁসি হয়। আমার কাকার একবারে শেষ করে দিয়েছে। আমার কাকার যারা খুন করছে তাদের ফাঁসি চাই। এতক্ষণ ধরে ডাইনি তুললাম, তাহলে উঠলো, রাস্তায় গেল, খায়া কাজ গেল। পরীক্ষা করে আমরা আবার আপনাদের লাশটা আপনাদের কাছে দিয়ে দেব, তখন আপনারা দাফন করবেন, বুঝছেন? না না, সরকারের উপর করা কিছু নাই। আর এটা একটা মামলা করতে হবে। মামলা কারাই করবে? হ্যাঁ, আমরা সকালে খবর পেলাম 9টার দিকে যে আজ সকাল 9টার দিকে বাবা ছেলের ভিতরে কাজে যাওয়ার নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মানিক তার বাবাকে কোরাল দিয়ে কুপিয়ে আহত করে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে সে রাস্তায় মৃত্যুবরণ করে। মারছে, আমার ভাইকে মারছে, এই মালিক ভাইকে মেরে ফেলছে। তো পরে মালিক ভাইকে আমি ফোন দিয়েছি, ভাই রাত বাজে 11:30, আমাদের পারিবারিক কী লাগছে না লাগছে, আপনার বউ কেন আসলো? পরে কয় ওকে পাঠা দেন, ও মাতবারে করে গেছে কিসের জন্য, আমার কাছ থেকে শোনাও নাই। যাই হোক, পরে ওনার বউ আমাকে অনেক গালাগালি নির্যাতন মানে এই করে আমার বউকে নিয়ে আসবে, তারপর রাস্তায় এসে আবার ব্যাকে নিয়ে গেছে। ব্যাকে নিয়ে যায় মনে করেন যে বলতেছে আজকে না কালকে যাবে, ও কালকে ব্যাংকে আমার কাজ আছে, আমি লোন তুলবো, ওর রেখে যাই। তো ওই মুহূর্তে মোবাইলটা আমি রেখে দিয়েছিলাম আমার বাড়িওয়ালার। মোবাইলে ধরেন অনেক কথাবার্তা বলছে, এই জন্য আমি রেখে দিয়েছিলাম যে মোবাইলটা আমি প্রমাণ, কিছু হলে আমি দেখাবো। যাই হোক, পরে মোবাইল রাখার জন্য হয়তো ওই পরে ভাবে যে মালিক বাড়ি মারি ফেলছে আর কি। একটা জানামত আমি পরিপুরি জানি আমার বাড়ির থেকে বললো আমার ভাইরা, তো বলতেছে তাড়াতাড়ি যাও, মালিকের এইরকম ছেলে মারি ফেলেছে। তা আমি চাই বাংলাদেশের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আমরা জেলার দায়িত্বশীল হিসেবে বলতে চাই, এইরকম যদি কোনো ছেলে আর না করে, কোনো মেয়ে না করে, আমরা চাই এইরকম উপযুক্ত শাস্তির বিচার চাই। নাকি আমরা কি চাই? এইরকম কাজ যেন না ঘটে। এটা নয় খালি বাংলাদেশে আমরা চাই কোনো মুসলমানের জন্য কেউ আঘাত না করতে পারে, সবাই লেগে আমরা প্রতিবাদ করব। আমি পাবনা পূর্ব জেলার পক্ষ থেকে বলছি, ইসলামী সাংগঠনিক সম্পাদক হিসেবে বলতেছি, আমার চাই সবাই এক হয়ে, আমার ছেলে আরেকজনের ছেলে আমি দেখতে চাই না, এটার প্রতিবাদ করতেই হবে।